ব্যক্তিকে বলতে চাই, এই ধরনের অপকর্ম থেকে অনতিবিলম্বে সরে আসতে হবে এবং এস আলম গ্রুপকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরাতে হবে এবং যারা ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ এমন ব্যক্তিকে দিয়ে আগের যিনি এমডি ছিলেন তাকে পুনর্বহাল করে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। নইলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। আমরা যে কথাটি বলতে চাই, অনতি বিলম্বে সরকারের শুভবৃত্তির উদয় হবে এবং ইসলামী ব্যাংক নিয়ে যে টালবাহানা চলছে সেই টালবাহানা থেকে সরকার দ্রুততম সময়ের মধ্যে সরে আসবে এই প্রত্যাশা আমি করছি। আমরা আরো বলতে চাই, যদি ইসলামী ব্যাংক নিয়ে কোনো ধরনের আবারও ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে যদি আবারও রাস্তায় নামতে হয়, তাহলে আমরা ইসলামী ব্যাংককে তো রক্ষা করবই করব। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য সরকারি ব্যাংক থাকবে। আমরা লক্ষ্য করেছি ব্যাংকে ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে জল কামান দিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর যে পরিমাণ আক্রমণ চালানো হয়েছে, যে পরিমাণ গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, আজকে এই মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং ইসলামী ব্যাংককে নিয়ে কোনো ধরনের অরাজকতান্ত্র কর্মকাণ্ড পরিচালিত করবে না। এই আশাবাদ ব্যক্ত করে সরকারের শুভবুদ্ধি উদয় হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।